বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জলপদ্মের পরিচর্যা। এই মে মাসে জলপদ্ম গাছে আমরা কিভাবে পরিচর্যা করব, কিভাবে খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। পদ্ম গাছে নতুন পাতা আসার সাথে সাথেই সেই পাতা কিন্তু পোকায় খেয়ে নেয়। তাছাড়া পদ্ম গাছের গামলায় অতিরিক্ত গরমে প্রচুর পরিমাণে শ্যাওলা হয়। তো এগুলো কিভাবে পরিচর্যা করলে আর হবে না, কিভাবে পরিচর্যা করলে গাছের পাতা সবুজ থাকবে, সতেজ থাকবে, গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, সব কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে বন্ধুরা। আজকের এই ভিডিওটা কিন্তু কেউ মিস করো না। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আমরা প্রায় সবাই ছাদ বাগান করি অথবা আঙিনা বাগান করি। জলপদ্ম গাছ আমরা অনেকেই ভয়ে প্রতিস্থাপন করতে পারি না। জলপদ্ম গাছ প্রতিস্থাপন কিভাবে করব, কিভাবে এই গাছের পরিচর্যা করব, এইগুলো ভেবে উঠতে পারি না। তো আমিও কিন্তু আমার ছাদ বাগানে আগে জলপদ্ম গাছ কখনো প্রতিস্থাপন করিনি। তো আগের বছর আমি মূল কিনে এনে প্রতিস্থাপন করেছিলাম। তো আগের বছর আমি অনেক ফুল পেয়েছি এবং এই বছরেও গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং গাছে কিন্তু ধীরে ধীরে কুঁড়ি আসারও সময় হয়ে এসেছে। বন্ধুরা, জলপদ্ম গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, জলপদ্ম গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। যেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক আসে সেই রকম জায়গায় রাখলে তবেই কিন্তু পদ্ম গাছে কুঁড়ি আসবে। এরপর 2 নম্বর যে পরিচর্যাটা করতে হবে, অতিরিক্ত রোদ্দুরে রাখার ফলে গাছের পাতা কিন্তু পুড়ে যায় বা জল খারাপ হয়ে গেলে গাছের পাতা পচে যায়। তো পচা পাতা বা পুড়ে যাওয়া পাতা, এই পাতাগুলোকে কিন্তু আমাদেরকে গাছে রাখলে হবে না। টবের মধ্যে যেন সবসময় পরিষ্কার পাতা থাকে। একটা পাতা পচে গেলে কিন্তু বাদবাকি পাতাও ধীরে ধীরে পচে যেতে থাকবে, ফাঙ্গাস লেগে যাবে সম্পূর্ণ গাছটাতে। তাই সব সময় গাছের পাতাগুলোকে পরিষ্কার রাখতে হবে। দেখো, গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পচা পাতা আছে। তো প্রত্যেকটা পাতা আমি কিন্তু বেছে বেছে তুলে ফেলে দেবো। তো এই কাজটা কিন্তু আমাদেরকে প্রতিদিন করতে হবে বন্ধুরা। এছাড়াও দেখা যাচ্ছে, দেখো, গাছের পাতা কিন্তু ল্যাদা পোকায় খেয়ে নিয়েছে। তো ছোট ছোট বা বড় সাইজের ল্যাদা পোকা কিন্তু আমাদের গাছের পাতার তলায় বা পাতার উপরে বসবাস করে এবং এক রাতের মধ্যেই সম্পূর্ণ পাতা খেয়ে নেয়। তো যে কাজটা আমাদের করতে হবে, প্রতিদিন আমাদেরকে পাতাগুলো এইভাবে উল্টে উল্টে দেখতে হবে। পাতার তলায় বা পাতার উপরে বিভিন্ন ধরনের পোকামাকড়ের কিন্তু বসবাস হয়। যেমন সব থেকে বেশি হয় ল্যাদা পোকা। ল্যাদা পোকা কিন্তু গাছের পাতাগুলোকে এক রাত্রের মধ্যে খেয়ে নেয়। তো এই গাছের পাতায় আমরা কীটনাশক প্রয়োগ করতে পারি না, তার কারণ পদ্ম গাছের গামলার জল বিভিন্ন পাখি এসে পান করে। তো আমরা যদি এই গাছের বিষ প্রয়োগ করি বা কীটনাশক প্রয়োগ করি তাহলে কিন্তু পাখিদের ক্ষতি হবে। এছাড়া যে সমস্যাটা সব থেকে বেশি হয়, শ্যাওলা হয়। গামলার জল এতটাই গরম হয়ে যায় যে জলটা ফুটে ফুটে শ্যাওলা হয়ে যায়। তো এই শ্যাওলা হয়ে যাওয়ার কারণে আমাদের টবের গামলার জল কিন্তু খারাপ হয়ে যায়। তো এর থেকে বাঁচার জন্য আমরা যে কাজটা করব, প্রতিদিন আমরা ঠান্ডা জল দিয়ে ওভার ওয়াটারিং করব। তো প্রতিদিন যদি আমরা ঠান্ডা জল দিয়ে ওভার ওয়াটারিং করি, আমাদের গাছের পাতায় যেমন কোনো রকম কোনো পোকা থাকবে না, তেমনই কিন্তু গাছের গামলার জল সবসময় ঠান্ডা থাকবে। তাই আমাদের কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। প্রতিদিন যেমন পাতা উল্টে উল্টে দেখতে হবে, ঠিক তেমনই প্রতিদিন আমাদেরকে জল দিতে হবে। ঠান্ডা জল প্রতিদিন সকালে অথবা বিকালে দুবেলা দিলে ভালো হয়। ঠান্ডা জল উপর থেকে ওভার ওয়াটারিং করতে হবে। যদি বৃষ্টি হয় তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই জল উপচে পড়ে যাবে। কিন্তু যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে বাইরে থেকে কিন্তু আমাদেরকে জল দিতে হবে এবং এই জল দেওয়ার সময় পাতার তলাগুলো খুব ভালোভাবে ধুয়ে দিতে হবে। যদি কোনো পোকামাকড় দেখতে পাও তাহলে সেই পোকামাকড়গুলো ধরে তোমরা কিন্তু দূরে কোথাও জলে ফেলে দিতে পারো, তাহলে ল্যাদা পোকাগুলো অনেকটাই কমে যাবে। কিন্তু যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়ে যায় সেক্ষেত্রে তোমরা একটা তামাক পাতা 12 ঘন্টা 1 লিটার জলে ভিজিয়ে রেখে সেই জলটা কিন্তু স্প্রে করতে পারো। তো আর কিছুই করার প্রয়োজন হবে না, এইটুকু করলেই পদ্ম গাছের পাতা কিন্তু পরিষ্কার থাকবে। এবার আসি পদ্ম গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। কি খাবার প্রয়োগ করলে পদ্ম গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, কারণ এটাই হলো পদ্ম গাছের কুঁড়ি আসার আদর্শ সময়। এই সময় আমরা কোন কোন খাবার এই পদ্ম গাছের গামলায় দেব। বন্ধুরা, একটা গামলায় আমরা মোট 3 ধরনের খাবার প্রয়োগ করব। তোমরা আলাদা আলাদাভাবে দিতে পারো। তো আমি একসঙ্গেই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম যে খাবারটা আমি দেব সেটা হলো হিউমিক অ্যাসিড। 3টে কাগজ নিয়েছি আমি। দেখো, 3টে কাগজের মধ্যে 3 ধরনের খাবার রাখবো। প্রথমে নিয়ে নিলাম আমি 1/2 চামচ পরিমাণ হিউমিক অ্যাসিড, একটা বড় গামলার জন্য বলছি। এরপর নেব আমি সিউইড গ্র্যানুলস। বন্ধুরা, সিউইড গ্র্যানুলস বিভিন্ন কালারের হয়। তো আমার কাছে এটা আছে ব্লু কালার। তোমরা কিন্তু যদি ব্ল্যাক কালার পাও সেটাও নিতে পারো। সিউইড গ্র্যানুলস নিতে হবে, অর্থাৎ অনুখাদ্য আমাদেরকে গাছের মাটিতে কিন্তু দিতে হবে। এরপর যেটা আমি এখানে প্রয়োগ করছি এটা হলো NPK 10-26-26। অনেক জায়গায় এটা সুফলা নামেও পরিচিত। তোমরা এর জায়গায় কিন্তু বায়ো পটাশ দিতে পারো অথবা তোমরা এখানে লাল পটাশ বা সাদা পটাশ দিতে পারো। তো আমি এখানে দিচ্ছি NPK 10-26-26। এই 3টে খাবার দেখো আমি কিন্তু পুড়িয়া বানিয়ে নিয়েছি। কাগজগুলোকে মুড়ে নিতে হবে।
এই 3টে কাগজে যে খাবারগুলো আমি দিলাম, এই খাবারগুলোই কিন্তু আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে। তোমরা চাইলে কিন্তু প্রথমে হিউমিক অ্যাসিড দিতে পারো, তার ঠিক 3 থেকে 4 দিন পর বাদবাকি 2টো খাবার দিতে পারো। তবে আমি একসাথেই প্রয়োগ করি। এটা 15 দিন অন্তর অন্তর আমাদেরকে কিন্তু গামলার ঠিক মাঝখানে নিচে পুঁতে দিতে হবে। দেখো ঠিক মাঝখানে আমি কিন্তু দিচ্ছি, কারণ মাঝখানে আমাদের কোনো টিউবার থাকে না। ধারে কিন্তু কখনোই দেওয়া যাবে না, কারণ পদ্ম গাছের টিউবার সবসময় ধারে থাকে, মাঝখানটা ফাঁকা থাকে, যে কারণে ঠিক মাঝখানে খাবারটা আমাদেরকে দিতে হবে। তো দেখো আমি একটা গামলার মধ্যে এই 3টে পুড়িয়া ঠিক মিডিল বরাবর আমি পুঁতে দিলাম। তো এই খাবার দেওয়ার পর আজকে 4 তারিখ, আমরা কিন্তু আবার ঠিক 15 দিন পর এই একই খাবার গাছে প্রয়োগ করব। যখন বৃষ্টি হবে তখন দেবে না, বৃষ্টি হয়ে যাওয়ার পরে খাবার দেবে, কারণ বৃষ্টি হলে জলটা কিন্তু খাবারটা জলের মধ্যে মিশে যাবে এবং ধীরে ধীরে জলটা আবার উপচে বাইরে পড়ে যাবে, সেই কারণে যখন বৃষ্টি হবে তখন দেবে না। বন্ধুরা, এই খাবার এবং এই পরিচর্যাগুলো করলে তোমাদের গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, এবং যার যে ভ্যারাইটির পদ্মই থাক না কেন সেই ভ্যারাইটিতেই কিন্তু কুঁড়ি আসবে। গাছে যখন দেখতে পাবে যে পাতাগুলো দাঁড়িয়ে গেছে, স্ট্যান্ডি লিভ হয়ে গেছে, তখন কিন্তু গাছে কুঁড়ি চলে আসবে। পাতাগুলো যখন জলের মধ্যে ভেসে থাকে তখন কিন্তু কুঁড়ি আসে না, পাতাগুলো যখন সোজা হয়ে দাঁড়িয়ে যায় তখনই গাছে কুঁড়ি আসে। তো বন্ধুরা, এই ছিল পদ্ম গাছের মে মাসের পরিচর্যার ভিডিও। তোমরা অনেকেই ভিডিও চেয়েছিলে, তো আজকের দিলাম আমি এই পদ্ম গাছের ভিডিও। আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য, কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশান তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।